নমস্কার সবাইকে, আমি রিয়া। ইদানিং সোশ্যাল মিডিয়াতে আমার যে ভিডিওটি ভাইরাল হচ্ছে সেটা নিয়ে আমি এখন কথা বলতে চাই। কি এতদিন আমি কোনো ভিডিও করিনি। আজ 14ই জুনের ঘটনা, আজ 18ই জুন। আমি কোনো রকম কোনো কিছুতে, কোনো কন্ট্রোভার্সিতে আমি আর জড়াতে চাইনি, কারণ কি জানতাম কি আমার ভুল, আমার গালাগালিটা দেওয়াটা উচিত হয়নি। সেটা যেই পরিস্থিতিতেই আমি দিই না কেন, গালাগালিটা দেওয়াটা আমার উচিত হয়নি, যেটা আমি পরে রিয়েলাইজ করি। এবং আমি এটা মেনশন করতে চাই, আমি একবার নয়, আমি দুবার তার কাছে ক্ষমা চেয়েছি। একবার আমি পুলিশ স্টেশনে গিয়ে তার কাছে ক্ষমা চেয়েছি। একবার যখন আমার বাড়ির সামনে প্রায় 150-200 জন লোক জমা হয় তখন আমি সরি চেয়েছি। তো তারপরেও ভিডিওটি এমনভাবে সার্কুলেট হতে থাকে কি মেয়েটি এতটাই অ্যাটিটিউড, এতটাই ডেসপারেট কি এখনো পর্যন্ত মেয়েটা ক্ষমা চাইলো না, মেয়েটা কোনো কিছু বলছে না, বা মেয়েটা এই, মেয়েটা ওই, মেয়েটা হ্যান ত্যান, বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হতে থাকে, আমাকে নিয়ে মিমস তৈরি হতে থাকে, আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু আমি দেখেছি। যাই হোক, যেটা সবাই দেখেছেন। কিন্তু আমার যেটা এখন কথা, মানুষ না জেনে ভুল জিনিস ছড়াচ্ছে, তো মানুষের সঠিক জিনিসটা জানাটা খুব দরকার। কি সেদিনকে কি হয়েছিল, কি কথায় কাটাকাটিতে আমি গালাগালি দিয়েছিলাম। কারণ কি একটা মানুষ তো বিনা কারণে কোনো রাস্তায় চলে যাওয়া লোককে গালাগালি দিতে পারে না। নিশ্চয়ই তাদের মধ্যে কিছু না কিছু, 1 মিনিট হোক, 2 মিনিট হোক, 3 মিনিট হোক, কিছু না কিছু কথা হয়েছে যার পরিপ্রেক্ষিতে তার সিনি গালাগালি দিয়েছে। তো আমি চাই কি মানুষ সেই জিনিসটা জানুক। কারণ কি যে ভিডিওটি ভাইরাল হচ্ছে সেই ভিডিওতে বাস আমার গালাগালি টুকুনিকে হাইড করা হচ্ছে। তার আগে সেই যে র্যাপিডো ড্রাইভারটি আসলেন, এসে কি বললেন, তিনিই বা জানলেন কি করে যে আমি সেই মেয়েটি যিনি 2টো র্যাপিডো বুক করেছেন। তো সেই ব্যাপারটা নিয়েই আমি বলতে এসেছি কি এই সব ভিডিওর ক্ল্যারিফিকেশন আমি এতগুলো ভিডিও দেখলাম, কেউ দেয়নি। শুধু তারা আমার ওই গালাগালির পার্টটুকুনিকেই তুলে ধরছে। তো সেটা আমার ভুল, আমি বারবার মেনে নিয়েছি, ছেলেটির সামনেও মেনে নিয়েছি। কিন্তু একটা জিনিস আমি লোকের কাছে বলতে চাই কি এই জিনিসটা ভেবে দেখা হোক, আমার 90% ভুল ছিল, কিন্তু 10% ভুলটা ছেলেটারও ছিল। যেই ছেলেটিকে আমি ক্যান্সেল করে দেওয়ার পরেও তিনি আমার বাড়ির কাছে এসে আমাকে কোয়েশ্চেন করতে থাকে। আজ আমাদেরকে যখন র্যাপিডো, উবের, ইনড্রাইভ এই সমস্ত অ্যাপ যখন ক্যান্সেলের অপশন দিয়েছে, আমি যখন ক্যান্সেল করে দিয়েছি, তারপরে সে আমার বাড়িতে এসে আমার লোকেশনে এসে সে কি করে আমাকে কোয়েশ্চেন করে কি কেন ক্যান্সেল করলেন। তাহলে ক্যান্সেলের অপশনটা উঠিয়ে দেওয়া উচিত। যে যখন যেই র্যাপিডোকে বুক করবে, যত টাকার ফেয়ারে বুক করবে, সেটা 40 টাকা হলে সে কেউ আমার কাছে 70 টাকা দাবি করবে না। সেই হিসাবে তাহলে রাখা উচিত অ্যাপটাকে। আজ আমি যেমন ক্যান্সেল করেছি, তেমন তো বিভিন্ন র্যাপিডো ড্রাইভার যারা রেগুলার আমাদের বুকিং নিচ্ছে, নিয়ে আমি 2 মিনিটে আসছি, 3 মিনিটে আসছি, আমি অমুক জায়গায় আছি, এসে 2 মিনিটের রাস্তা তারা 10 মিনিট লাগায়, এমনকি 10 মিনিট পরে তারা ক্যান্সেল করে দেয়। তো সেই অপশনটাও তাদের দেওয়া উচিত না? এরপর অনেকে বলবে কি আমি 2টো অ্যাপ রেখেছি। তো 2টো অ্যাপ রেখেছি, সেটা তো আমার মনে হয় না আমার কোনো অপরাধ। 2টো অ্যাপ যখন সেপারেট, 2টো অ্যাপের যখন কনসেপ্ট আলাদা, তখন আমি 2টো অ্যাপ রাখতেই পারি। আমি 2টো অ্যাপ বুক করেছি, বুক করে আমার যেটা ডিস্টেন্স ভালো লেগেছে, আমার যেটা মনে হচ্ছে কি আমি তাড়াতাড়ি পৌঁছাবো, আমি সেটাকে রেখে বাকিটাকে আমি ক্যান্সেল করে দিয়েছি। তাও আমি 5 মিনিট আগে, 5 থেকে 7-8 মিনিট হয়তো, আমার ঠিক মনে নেই। তো আমি ক্যান্সেল করে দিয়েছি। আমি সেটা একবার আমাকে দেখতে হবে। আমি 9:26-এ আমি ক্যান্সেল করি, জাস্ট স্ক্রিনশট আমার কাছে আছে। আমি সেটা একবার এই ভিডিওতে আমি একবার কপি করে দেবো, বা আমি একবার কমেন্টেও আমি অ্যাড করে দেবো কি আমি 9:26-এ আমি রাইড ক্যান্সেল করি। তারপরেও ছেলেটি 9:31-এ আমার বাড়ির সামনে আসে, এবং আমি যখন ঘটনাস্থলে পৌঁছাই আমি গিয়ে দেখি 2জন র্যাপিডো ড্রাইভারই দাঁড়িয়ে আছে, এবং তারা কিন্তু জানে না